নাকি করো, মানে কি করা হয়? আমি একটি প্রাইভেট ফার্মে আছি। ভেরি গুড, বেশ ভালো। আরে তোমাদের মতো ইয়াং ম্যানরাই তো এই সমস্ত কাজে এগিয়ে আসবে। আঙ্কেল, বর্তমান সময়ে সুস্থ হয়ে বেঁচে থাকাটা খুব কঠিন, কিন্তু আমার ইচ্ছা যতদিন বাঁচবো সুস্থ হয়ে বাঁচতে চাই। বাহ, একটা চমৎকার কথা বলেছো। শুধুমাত্র আমাদের এই ক্লাবের সদস্য হলেই হবে না, হাসি কিভাবে মানুষকে সুস্থ রাখতে পারে এই বিষয়টা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই দেখবে আমাদের ক্লাবের সদস্য বাড়তে আর সময় লাগবে না, তাই না মা? হ্যাঁ বাবা। আমার উপর আপনি আস্থা রাখতে পারেন। তা তো অবশ্যই। আরে তোমাদের মতো ইয়াং ম্যানরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। আপনি সাদার, এদিকে তো আপনার সর্বনাশের বন্দোবস্ত হচ্ছে। খালাম্মা, কি বলছিস? তোর কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। বাড়িতে একজন পুরুষ যুবক আসছে, আইসে বলছে যে সে নাকি লাফিং ক্লাবের সদস্য হতে চায়। তো তাতে সর্বনাশে কি হলো? খালাম্মা, আপনার বাড়িতে একজন হাই ক্লাসের যুবতী মেয়ে আছে। বাড়িতে যদি এরকম পুরুষ মানুষ আনাগোনা করতে থাকে তাহলে বুঝতেছেন কি ঘটনাটা ঘটবে। ও হ্যাঁ, এইটা অবশ্য আমি চিন্তা করিনি। খালুজানের পাগলামি স্টুডেন্ট খালাম্মা, নালে কিন্তু কলম সারা জীবন আপনার চোখের পানি ফেলানো লাগবে। চল তো দেখি। আরে ইয়াকুব, এই সময়ে আপনার খুব দেখতে ইচ্ছে করলো দুলা ভাই, তাই চলে আসলাম। আচ্ছা আচ্ছা, এসটি যখন বস বস বস। দেখো, আরে তোর সাথে তো আমার খুব জরুরি আলাপ আছে। হঠাৎ আমাকে দরকার পড়লো যে? কেবল তো এলি, একটু জামা কাপড় খুলে ফ্রেশ ট্রেশ হ, খাওয়া দাওয়া কর, তারপরে বলা যাবে। এই তোর মামা। মামা, এত রাতে তুমি? তোকে দেখতে ইচ্ছে করলো তাই চলে আসলাম। এই কি বলিস? এই মাত্র তুই বললি যে আমাকে দেখতে ইচ্ছা করলে জন্য চলে এলি। দুলা ভাই, আপনাদের দুজনকেই দেখতে ইচ্ছে করেছে, তাই চলে আসলাম। দুজন এক জায়গায় ছিল না তো, তাই আলাদা আলাদা করে বললাম। বাবা, মামার সঙ্গে তুমি কোনো সময় কথা পারবে না। আচ্ছা, কোনোদিন কি পেরেছি? আজও না হয় না পারলাম। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হ। তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। কদিন থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে না, ভাবছি কদিন রেস্ট নিব। আমি চাই রেস্টের কয়েকটা দিন তুমি আমার ব্যবসাটা দেখাশোনা করো। সরি। কেন সরি কেন? বাবা, আমি একটা প্রাইভেট ফার্মে জব করি, সেখান থেকে যখন ইচ্ছে আমি ছুটি নিতে পারি না। ছুটি নেওয়ার দরকার কি? চাকরিটা ছেড়ে দাও। তুমি খুব ভালো করে জানো আমি নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হতে চাই, তোমার উপর ভর দিয়ে না। আমার অসুস্থতা থেকে তোমার জিততে পারো হয়ে গেল? তোমার এই অসুস্থতা তোমার ইচ্ছাকৃত, আর কারো ইচ্ছাকৃত কষ্টের ভাগ কেউ নিতে চায় না বাবা। আমি যা কিছু করছি সব তোমার জন্য। আমি তো তা চাইনি, বরং আমি যেটা চেয়েছি সেটা তুমি কখনো আমাকে দাওনি, আর দিতে পারো। বাড়িতে যে কি সব উদ্ভট কাণ্ড ঘটে।